সুপ্রিয় দর্শক, রাষ্ট্রবাদী টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। বিধানসভার সই জালিয়াতি থেকে শুরু করে মেসি কাণ্ড, তোলপাড় রাজ্য রাজনীতি। আর এবার মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে থানায় হাজিরা দেওয়ার পরেই অরূপ বিশ্বাসকে ঘিরে ধরেন আইনজীবীরা। যে আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস ছিলেন, সেই আইনজীবীর চেম্বারে কার্যত তোলপাড় করেন একদল আইনজীবী। তারা অরূপ বিশ্বাসকে হাজতে দেখতে চান, এই স্লোগান দেন তারা। সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাস ঘরের ভিতরে বন্দি অবস্থায় থাকেন, কারণ অরূপ বিশ্বাসকে বাইরে ফেলেই ডিম থেরাপি শুরু করবে আইনজীবীরা। সেই সঙ্গে অরূপ বিশ্বাসকে থানায় জিজ্ঞাসাবাদের পরেই অরূপ বিশ্বাসের মুখ থেকে বেরিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের নাম। মেসি কাণ্ডে জড়িয়ে গেলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন। বিধানসভার সই জালিয়াতি থেকে শুরু করে মেসি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। আজ বৃহস্পতিবার কালীঘাটের 29D হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি বহুতল আবাসনে সন্ধ্যাবেলায় হঠাৎ হানা দেয় সিআইডির একটি বিশেষ দল। সূত্রের খবর, ওই ফ্ল্যাটটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন থাকেন। গত মে মাসে রাজ্য বিজেপি সরকার গঠনের পর থেকে একের পর এক প্রশাসনিক ও অর্থনৈতিক কেলেঙ্কারির তদন্তের সামনে আসছে একাধিক বিষয়। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পার্টি অফিসের পর ঠিক তার কাছাকাছি 29D ঠিকানার ফ্ল্যাটে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন থাকেন, তিনি মেসি কাণ্ডে মেসির পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন এবং ব্যাপক সুযোগ সুবিধা নিয়েছিলেন বলে অরূপ বিশ্বাস দাবি করেন আজ পুলিশের জেরায়। আর সেই সময়ই পুলিশ সিদ্ধান্ত নেন, সিআইডি যেহেতু এই মামলার তদন্তভার নিয়েছেন, তাই সিআইডি এই মামলাটি দেখবে। আর এরপরই সন্ধ্যাবেলায় সিআইডির বিশেষ তদন্তকারী দল অরূপ বিশ্বাসের কথা মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েনের বাড়িতে পৌঁছায় এবং মেসি কাণ্ডের যাবতীয় বিষয়ে তদন্তের জন্য অদিতি গায়েনের সঙ্গে এক প্রস্থ জেরা পর্ব চালায় সিআইডির দুদে আইনজীবীরা। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কার্যত ভয়ঙ্কর চাপ রাজ্য রাজনীতিতে, কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদরা দুর্নীতি করেছে বাংলায়, এই চাপ আসাটাই স্বাভাবিক ছিল। আর সেই কারণেই বাংলার রাজনীতিতে এখন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অতীত।